আসসালামু আলাইকুম। এইচএসসি পাশের পর জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বেশ কিছু কোর্স অফার করে থাকে, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সাধারণ অনার্স, যার ভর্তি প্রক্রিয়া এই মুহূর্তে চলমান রয়েছে। সেকেন্ড মেরিটের কার্যক্রম চলছে, তোমরা অনেকেই জানো। এরপর আসবে কোটা, এরপর আসবে দুটি রিলিজ স্লিপ। যাই হোক বন্ধুরা, যারা সাধারণ অনার্সে চান্স পায়নি কোনো একটি কারণে, অথবা জিপিএ ছিল না, ভর্তি পরীক্ষায় দিতে পারেনি, বা অন্য কোনো অপশন আর হাতে এই মুহূর্তে নেই, এই বছরটা লস করতে চাচ্ছ না, কোনো একটা জায়গায় ভর্তি হওয়াটা খুবই জরুরি, সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরেকটি জনপ্রিয় কোর্স রয়েছে, সেটি হচ্ছে ডিগ্রি পাস কোর্স। এই কোর্সে তোমরা আবেদন করতে পারবে এবং এই কোর্সে 2 বছরের ইয়ার গ্যাপ, জিপিএ মাত্র 2.0 নিয়েই তোমরা আবেদন করতে পারবে। অনেকে এটাও প্রশ্ন করেছো যে ভাইয়া, কত জিপিএ হলে ডিগ্রি পাস কোর্সে আমরা আবেদন করতে পারবো? মাত্র এসএসসি এবং এইচএসসিতে 2.0 পেলেই তুমি আবেদন করতে পারবে। আলাদা আলাদা মোট জিপিএ কথা বলা নেই, আলাদা আলাদা 2.0 তোমাকে পেতে হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারো, ভাইয়া জিপিএ তো বুঝলাম, কত ইয়ার গ্যাপ নিয়ে এখানে আবেদন করা যাবে? যাদের এসএসসি 2021, 22 অথবা 23 সালে এবং এইচএসসি 2023, 2024 এবং 2025-এ পাশ করেছে, তারা আবেদন করতে পারবে। তার মানে প্রায় 2 বছরের ইয়ার গ্যাপ নিয়েও তোমরা এখানে আবেদন করতে পারছো। এটা কিন্তু একটি বড় সুযোগ বলা যেতে পারে। অনেকেই প্রশ্ন করেছিল, ভাইয়া ডিগ্রি পাস কোর্সে কি কি কোর্স রয়েছে? এখানে 4টি মেজর কোর্স রয়েছে, যেখানে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা ভর্তি হন এবং ম্যাক্সিমাম কলেজগুলোতেই এই কোর্সগুলো অফার করা হয়। প্রথমটি হচ্ছে বিএসসি, যেটা শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীদের জন্য। বিবিএস, যেখানে সায়েন্স, আর্টস, কমার্সের শিক্ষার্থীরা আবেদন করতে পারেন, তবে যেহেতু এটা কমার্সের একটি কোর্স, তাই কমার্সে সবচেয়ে বেশি পরিমাণ আসন বরাদ্দ থাকে। অর্থাৎ একটি কলেজে যেই পরিমাণ বিবিএস এর মধ্যে কোর্স রয়েছে, তার মধ্যে প্রায় 70%, অর্থাৎ 70% আসন কমার্সের জন্যই বরাদ্দ থাকবে। বাকি 20% হচ্ছে সায়েন্সের জন্য, 10% হচ্ছে মানবিকের জন্য। তার মানে মানবিক শাখার শিক্ষার্থীরাও চাইলে কিন্তু কমার্সে এসে পড়াশোনা করতে পারবে। আর্টসের জন্য 2টি কোর্স রয়েছে, একটি হচ্ছে বিএ এবং আরেকটি হচ্ছে বিএসএস, অর্থাৎ ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স। এই 2টি সাবজেক্টের ক্ষেত্রেই আর্টসের শিক্ষার্থীদের জন্য 60% সিট বরাদ্দ থাকে এবং কমার্স এবং সায়েন্সের শিক্ষার্থীদের জন্য 20% করে আসন বরাদ্দ থাকে। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, একজন সায়েন্সের শিক্ষার্থীর প্রতিটি সাবজেক্টেই তার সুযোগ রয়েছে। কমার্সের শিক্ষার্থীরা চাইলে আর্টসে যেতে পারে, আর আর্টসের শিক্ষার্থীরা চাইলে কমার্সে যেতে পারে। তবে কমার্স এবং আর্টসের শিক্ষার্থীরা কিন্তু সায়েন্সের সাবজেক্টে যেতে পারবে না। আশা করি কোর্সের ব্যাপারে ক্লিয়ার হয়ে গেল। অনেকেই একটি প্রশ্ন করেছো যে ভাইয়া, ডিগ্রি পাস কোর্সে কোন কোন কলেজগুলোতে আমরা আবেদন করতে পারি? তোমার আশেপাশে থাকা যে অনার্সের যে কলেজগুলো রয়েছে, যেখানে অনার্স কোর্স পড়ানো হয়ে থাকে, তার ম্যাক্সিমাম কলেজেই কিন্তু ডিগ্রি পাস কোর্সটাও অফার করে থাকে। তোমাকে খোঁজ নিতে হবে তোমার আশেপাশে কোন কলেজটি রয়েছে। তবে বন্ধুরা, এখানে সরকারি কলেজও রয়েছে এবং বেসরকারি কলেজও রয়েছে। স্বাভাবিকভাবেই সরকারি কলেজগুলোতে একটু প্রেশার বেশি থাকে, বেশি শিক্ষার্থীরা ভর্তি হতে চায়, কারণ খরচ কম, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। অন্যদিকে বেসরকারি কলেজে খরচটা কিছুটা বেশি। অনেকে একটা প্রশ্ন করেছে, ভাইয়া অনার্সে তো ভর্তি পরীক্ষা হয়েছে, যার কারণে অনেকে ভর্তি পরীক্ষাতে পাশ করতে পারেনি বা সেরকম মার্কস পায়নি, ডিগ্রিতেও কি তা? অর্থাৎ ডিগ্রিতেও কি পরীক্ষা হবে? না, ডিগ্রিতে কোনো পরীক্ষা হবে না। শুধুমাত্র তোমার মেধার উপর, তোমার জিপিএর উপর ভিত্তি করে তোমার চান্স হবে। ডিগ্রি নিয়ে ইনশাল্লাহ আরও খুঁটিনাটি ভিডিও থাকবে। তবে এতটুকু তোমাদের আশ্বস্ত করতে থাকি, শুধুমাত্র তুমি জিপিএ দিয়েই কোনো রকম ভর্তি পরীক্ষা ছাড়াই ডিগ্রিতে তুমি অ্যাডমিশন নিতে পারবে। প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, ডিগ্রি পাস কোর্সে কি পরিমাণ আসন রয়েছে? প্রতিটি কলেজেই কম বেশি আসন রয়েছে। তুমি যে এরিয়াতে রয়েছো তার আশেপাশে যে কলেজগুলো রয়েছে, সেটার আলাদা একটি আসন থাকতে পারে। আবার অন্য কোনো ইউনিভার্সিটি, অন্য কোনো কলেজ, অন্য এরিয়ার অন্য কলেজে আলাদা আসন থাকতে পারে। তুমি যখন আবেদন করবে, তখন তুমি এটা চিন্তা ভাবনা করে আবেদন করতে পারবে। সমগ্র বাংলাদেশে ডিগ্রি পাস কোর্সে 4 লক্ষের উপরে আসন রয়েছে। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটা অনেকেরই চিন্তার কারণ, বা এটাই আসলে এই মুহূর্তে সবচেয়ে বার্নিং কোশ্চেন বলা যেতে পারে, সেটি হচ্ছে ভাইয়া, ডিগ্রি পাস কোর্সের আবেদন কার্যক্রম কবে থেকে শুরু হতে যাচ্ছে? বন্ধুরা, গত বছরগুলোতে আমরা দেখেছি সাধারণ অনার্সের রিলিজ স্লিপ এর কার্যক্রম শুরু হওয়া বা শেষ হওয়ার পরে, প্রথম রিলিজ স্লিপের কথা বলছি, সচরাচর ডিগ্রি পাস কোর্সের আবেদন কার্যক্রম শুরু হয়। বর্তমানে যে টাইম ফ্রেমটা চলছে, সেই অনুযায়ী আগামী জুলাই মাসের দিকে মূলত রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হবে এবং শেষও হবে 10-15 দিন সময়ের মধ্যে। তাহলে আমরা ধারণা করছি যে আগামী জুলাই মাসেই প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ডিগ্রি পাস কোর্সের আপডেট তোমরা পেয়ে যাবে। আর আমি আপডেট পাওয়ার সাথে সাথে ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব।
প্রশ্ন আসতে পারে ভাই তাহলে আমাদের অ্যাডমিশন কবে শুরু হতে পারে? সচরাচর আমরা দেখি যে অ্যাডমিশন শুরু হওয়ার 10 থেকে 15 দিন সময় দেওয়া হয়, এরপর ফার্স্ট মেরিট লিস্ট এর আপডেট আসে, এরপর হচ্ছে রেজাল্ট দিয়ে তারপর ভর্তি কার্যক্রম শুরু হয়, অনেকটা অনার্সের মতোই। তাই ধরে নিতে পারো তোমাদের এই ভর্তি কার্যক্রম আগামী আগস্ট মাসের দিকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগস্টেই ক্লাস শুরু হওয়ারও একটি সম্ভাবনা রয়েছে। অনেকে একটি প্রশ্ন আমাকে করো, এই নিয়ে কিন্তু আলাদা একটি আমার চ্যানেলে ভিডিও রয়েছে, ভাইয়া যদি আমি অনার্স না করতে পারি ডিগ্রিতে ভর্তি হই, এই ডিগ্রির কোনো ভবিষ্যৎ কি রয়েছে? বন্ধুরা, ডিগ্রি এবং অনার্সের মধ্যে স্বাভাবিকভাবে বেশ কিছু পার্থক্য রয়েছে। একটু টেকনিক্যাল ওয়েতে যদি চিন্তা করো তাহলে কিন্তু তুমি অনেক সিমিলার অনেক কিছু দেখতে পাবে, অনেক বেনিফিটসও দেখতে পাবে এখান থেকে। হ্যাঁ, কিছু সমস্যা তো অবশ্যই আছে। ডিগ্রি পাস কোর্স মাত্র 3 বছরের, কিন্তু 3 বছরের ডিগ্রি পাস কোর্স করেই কিন্তু তুমি চাকরি বাকরির জন্য আবেদন করতে পারবে না। কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম জব, যেগুলো গভর্নমেন্ট জবের কথা বলছি বা ব্যাংক জবের কথা বলছি বা কর্পোরেট জবের কথা বলছি, সেখানে 4 বছরের অনার্স চায়। সেক্ষেত্রে ডিগ্রি পাস কোর্স করে কিন্তু তুমি সেই চাকরিগুলোতে আবেদন করতে পারবে না। তবে এক্ষেত্রে তুমি 2 বছরের মাস্টার্স প্রোগ্রাম যদি কমপ্লিট করো সাথে সাথে ডিগ্রি শেষ হওয়ার সাথে সাথে, তাহলে কিন্তু তুমি বিসিএস সহ সকল চাকরি বাকরিতে তুমি কিন্তু আবেদন করতে পারবে। একজন অনার্সের শিক্ষার্থী 4 বছর অনার্স করেন এবং 1 বছরের মাস্টার্স করেন, টোটাল কিন্তু 5 বছর। আর ডিগ্রি পাস কোর্সের একজন শিক্ষার্থী 3 বছরের ডিগ্রি করেন এবং 2 বছরের মাস্টার্স করেন, তারও কিন্তু 5 বছর। অর্থাৎ দিন শেষে কিন্তু দুজনেই সমান হচ্ছেন। তবে ডিগ্রি পাস কোর্সের এক্সট্রা একটা বেনিফিটস রয়েছে, সেটা হচ্ছে ডিগ্রি পাস কোর্সে রেগুলার ক্লাস না করেও মোটামুটি ক্লাসে অ্যাটেন্ড রেখে তুমি প্ল্যানিং করে কিন্তু তুমি এগিয়ে যেতে পারবে। অন্যদিকে অনার্সের একজন শিক্ষার্থী কিন্তু তাকে রেগুলার ক্লাস করতে হয়, কিছুটা পড়ার প্রেশারও থাকে। ডিগ্রিতে তুলনামূলকভাবে কম প্রেশার থাকে। তাই তোমার যদি জব টার্গেট থাকে, গভর্নমেন্ট জব, নন গভর্নমেন্ট জব অথবা কর্পোরেট জব, সেগুলো যদি টার্গেট থেকে থাকে তাহলে কিন্তু ডিগ্রি পাস কোর্সে তুমি পড়াশোনার পাশাপাশি কাজও করতে পারবে এবং ফিউচার কেরিয়ার যে প্রিপারেশন সেটাও তুমি নিতে পারবে। অর্থাৎ এখানেও কিন্তু কিছুটা বেনিফিটস থাকে। যাই হোক বন্ধুরা, যারা ডিটেলস এই বিষয়টি জানতে চাও তাদের নিয়ে তারা কিন্তু চাইলে আমার আরেকটি ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম ডিগ্রি পাস কোর্স নিয়ে বিস্তারিত তথ্য। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।